আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে শুটকি ভুনা করে দেখাবো। আমরা সকলেই জানি যে শুটকির মধ্যে কিছুটা ব্যাপাস গন্ধ থাকে। আপনারা কোন পদ্ধতিতে শুটকিটা পরিষ্কার করলে অথবা কোন পদ্ধতিতে শুটকিটা রান্না করলে শুটকির মধ্যে কোনো প্রকার ব্যাপাস গন্ধ থাকবে না, সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিও। এবং কিভাবে শুটকি রান্না করলে শুটকি ভুনা থেকে শুটকির ভুনাটা খাওয়ার সময় রাতে মুখে কোনো প্রকার কাটা লাগবে না, সেই টিপসটাও কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই টিপসগুলো পেতে হলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপের মতো শুটকি নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি বাঁশপাতের শুটকি নিয়েছি, চিংড়ি শুটকি নিয়েছি, সাথে এরকম ছোট ছোট শুটকিগুলোকেও নিয়ে নিয়েছি। মোটে আমি 3 প্রকারের শুটকি নিয়ে নিয়েছি। এখন আমি এই শুটকিগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে এই শুটকিগুলোকে দিয়ে এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর শুটকিটা ফ্রাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে চুলার আঁচটা যেন মিডিয়াম লো থাকে। মিডিয়াম লো এ রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শুটকিটাকে ফ্রাই করে নিব। এতে করে কিন্তু শুটকির ব্যাপাস গন্ধটা অনেকটাই দূর হয়ে যাবে। আমি মিডিয়াম লো আছে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় ধরে এই শুটকিগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই পানি গরম দিয়ে রেখেছিলাম। এখন কিন্তু পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই গরম শুটকিটাই সাথে সাথে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এই শুটকিটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় ফুটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সময় ফুটানো হয়ে গেলে আমি কড়াই ঢাকনা লাগিয়ে চুলাটা অফ করে প্রায় 10 মিনিটের মতো সময় রেখে দিব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখুন শুটকিটা থেকে একটা ডার্ক ব্রাউন কালারের পানি দেখা যাচ্ছে। এখন আমি এই পানিটাকে ফেলে দিব। আর আমি এখানে একটা ছাঁকনি নিয়ে এই ছাঁকনির মধ্যে এভাবে শুটকিগুলোকে ঢেলে দিচ্ছি। আর এই শুটকিগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। শুটকিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আমি এই শুটকিগুলোকে আলতো হাতে এভাবে নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে পরিষ্কার করে নিব। এতে করে শুটকির গায়ে যদি কোনো প্রকার আইস থাকে অথবা ময়লা থাকে তা কিন্তু সহজে দূর হয়ে যাবে। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শুটকিগুলোকে ধুয়ে নিয়েছি। আমি প্রায় 2 থেকে 3 বারের মতো এইভাবে শুটকিগুলো থেকে ধুয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু পানিটা হালকা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি শুটকিগুলোকে এইভাবে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রায় 6 থেকে 7 বার পানিটা পাল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু একেবারে ফ্রেশ দেখা যাচ্ছে আর শুটকিটাও কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে পানিটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি আমার শুটকিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই শুটকিগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার এই শুটকিগুলোর গায়ে কিন্তু কোনো প্রকার আইস লেগে নেই এবং চিংড়ি শুটকিটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম করে রাখছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন শুকনো মরিচ থেকে স্মেল বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শুটকিগুলো। এখন আমি এই তেলের মধ্যে এই শুটকিগুলোকে ফ্রাই করবো। এতে করে কিন্তু শুটকির মধ্যে থেকে কোনো প্রকার ব্যাপাস গন্ধ আসবে না। শুটকির ভুনাটা খাওয়ার সময় মুখের মধ্যে কোনো প্রকার কাটা লাগবে না। আর আমি চুলার মিডিয়াম আছে এই শুটকিটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর আমি চুলার আঁচটা একেবারে লো করে এই শুটকিটাকে একটু সময় নিয়ে ফ্রাই করছি। এদিকে আমি চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর আমি যেহেতু শুটকি ফ্রাই করার সময় তেল ব্যবহার করেছি তাই এখানে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা আপনারা চাইলে কিছুটা কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। আমি শুটকি ভুনার গ্রেভিটা একটু বেশি রাখবো তাই কিন্তু 1.5 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন, আবার একটু বেশিও ব্যবহার করতে পারেন। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই পেঁয়াজ কুচিগুলো প্রায় 80% মতো ফ্রাই হয়ে গেছে। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে ঠিক এইরকম নরম করে ফ্রাই করে নিতে হবে। যখন পেঁয়াজটা এইরকম ফ্রাই হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দিব আদা আর রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি চুলার আঁচটা কম রেখে এই আদা ও রসুন বাটাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে,
গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। আর খুব বেশি সময় কিন্তু নাড়া যাবে না, যেহেতু আমি এখানে মশলা গুঁড়োটা ব্যবহার করেছি তাই এটাকে খুব বেশি সময় না নাড়িয়ে সাথে সাথে পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। তাই আমি এই সময় দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। এখন আমি এই পানির মধ্যে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। যখন এই মশলাগুলোর উপর এইভাবে তেল ভেসে উঠবে তখন আমি ফ্রাই করে নেওয়া শুটকিগুলোকে দিয়ে দিব। আর ফ্রাই করতে করতে এই শুটকিটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম লো আঁচে প্রায় 5 মিনিটের মতো সময় এই শুটকিগুলোকে চুলার উপর বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এ সময় কিন্তু শুটকি ভুনাটার মধ্যে যে গ্রেভিটা ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দেওয়ার পর আমি শুটকিটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ঝোলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবং ঝোলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখনই দিয়ে দিব রসুনের কোয়া 1/3 কাপ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই শুটকিটাকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় বেশ কিছুক্ষণ সময় পর। এ পর্যায়ে কিন্তু শুটকিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর শুটকির উপর এরকম তেল ভাসতে শুরু করে দিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা মরিচ 7 থেকে 8টি। আর আপনার চাইলে কাঁচা মরিচটা কেটেও দিতে পারেন, এতে করে কিন্তু শুটকি ভুনাটা খেতে আরো বেশি ভালো লাগবে। আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করছি। তারপর শুটকিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরো 5 মিনিটের মতো সময় চুলার উপর বসিয়ে রাখবো। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। ফিরে এলাম আরো 5 মিনিট পর। আর এই সময় শুটকিটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এই শুটকি ভুনাটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার শুটকি ভুনা। আর এই শুটকি ভুনাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।